অনেকদিন না রিলস ভিডিও করিনি নিজে সেজেগুজে আর কি। মিউজিক ভিডিও করিনি। তো আজকে খুব ইচ্ছে হচ্ছিল যে বাবার বাড়িতে তো শাড়িটা পরতে পারলাম না বৃষ্টি হওয়ার জন্য। আজকে আমি শাড়িটা পরে একটু রিলস করি। তাই উপরে চলে গেলাম স্নান করে। ঠিক সেই সময়ই কাস্টমারের একটা ফোন আসে। মানে আমার কপি কাস্টমার, যারা কপি নেয় তাদের মধ্যেই একজন স্কুল টিচার আছেন যিনি আমার কাছে যে কপি নেন বেশ অনেকটাই একসঙ্গে নিয়ে নেন, কিন্তু ওনাকে ডেলিভারিটা দিতে হয়। তো কাছাকাছি বাড়ি বলে আমি বাড়িতে গিয়েই দিয়ে আসি, আমি কিংবা হাসব্যান্ড দিয়ে আসি। তাই উনি বলে দিলেন কী, কী নেবেন। আমি আবার নিচে এসে সেগুলো ওয়েট করলাম। তো ৬ পিস ছিল। এখানে যেটা ৬ পিস প্রায় ওনার ২১৫ টাকার মতো পড়েছিল। যেটা কিন্তু তোমরা দোকানে এত কমে পাবে না। তো যথারীতি ওনাকে স্ক্রিনশট দিয়ে মানে ছবি তুলে আমি পাঠিয়ে দিলাম। উনি আ আমাদেরকে যেই লোকেশন বলল সেই লোকেশনে আগের দিনের মতনই পৌঁছে গেলাম। তো আজকের আমি যাইনি, ১ম দিন আমি গিয়েছিলাম। আজকে আমার হাসব্যান্ড বাড়ি ছিল, তো ওই গিয়ে দিয়ে আসলো। আমার খুব সুবিধা হলো। তো এই হলো সকালের গল্প। তারপর বুম্বা এসে বলল যে, "বিথিকা আজকে আর রান্না-বান্না কিছু করতে হবে না, একটু খিচুড়ি করে নাও।" কোনো হাই-ফাই কিছু না, খুব সিম্পলভাবে যেহেতু নিরামিষ, তো খিচুড়ি আর আলু ভাজা করে নাও। আমি বললাম, "ঠিক আছে।" তার সঙ্গে আবার ও বলল, "পাঁপড়ও অ্যাড করে নাও, পাঁপড়টাও ছেলেরা ভালো খাবে।" তো আজকে তাই করলাম। যদিও আমি খিচুড়ি ভালো খাই না, আমার ছেলেরাও ভালো খায় না। মানে আমার শ্বশুরমশাই আর বুম্বাই একটু খিচুড়ি ভালো খায়। তো খিচুড়ি রেডি আমাদের। খিচুড়ি-টিচুড়ি রেডি করে আমি আবার পার্লারে গিয়ে পুজো-টুজো দিলাম। আর এদিকে ঘরে ও পুজোটা দিয়ে দিল, আমার খুব সুবিধা হলো। সন্ধেবেলায় ওকে পড়তে বসিয়েছিলাম বড় ছেলেকে। তো ম্যাথ করাচ্ছিলাম, সেই সময় আমার ভাগনা এসেছে, ভাগনা রিও এসেছে। তো ওদের সঙ্গেই বেশ মজা হচ্ছিল, গল্প হচ্ছিল। অনেক কিছু আলোচনা হচ্ছিল, অনেকদিন পরে মামা সব মামি একসঙ্গে পেয়ে। আমাকে মামি বলে না, আমাকে মণি বলে। তো ভালো লাগে আমার এই নামটা শুনতে। তো সবাই মিলে খুব গল্প করছিলাম। আমি আবার বললাম ওদের জন্য কিছু খাবার নিয়ে আসো। ওরা বেরোলো, কিন্তু যেটা আনতে বলেছিলাম সেটা পাইনি। তারপর এখানে যে নিরামিষ চপের দোকানটা আছে শস্যনায়, তো এত ভালো খেয়েছে ওরা, বলছে সত্যি আমরা তো সবসময় ননভেজ খাই। তো আজকে ভেজ চপ খেয়ে দারুণ লাগলো। এরকম আমাদের ওখানে বানায় না। তো আমার ১ম এ খারাপ লাগছিল যে এতদিন পরে এসেছে, তো কিছু স্পেশাল কিছু দিইনি। বলল এটাই আমাদের কাছে স্পেশাল। আর ওরা এনেছিল পেস্ট্রি, চিকেন আর পায়েস। এটা হচ্ছে আমার ভাগ্নির বার্থডে ছিল। তো সেইদিন ওরা বৃষ্টির জন্য আসতে পারেনি। তাই জন্য আজকে নিয়ে এসেছিল। এই দুটো হনুমানের জন্য রেখে দিয়েছিল। তো আজকের ওদের জন্য এইগুলো নিয়ে এসেছে। তাই ওদের এইগুলো দেওয়ার জন্য একটা ওদেরও আশা হলো। তো আড্ডাটাও জমে উঠলো বেশ। সন্ধ্যেটা ভীষণই ভালো কাটলো। তার সঙ্গে, সঙ্গে গল্প করতে আমি আবার ছেলেকে কিছুটা অঙ্কও করিয়ে দিলাম। অনেকটাই শেষ করে দিলাম ম্যাথটা। কারণ কিছুদিনের মধ্যেই আমি আবার ব্যস্ত হয়ে যাব পুজোর